গত বুধবার 17 সেপ্টেম্বর কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, ইংরাজিতে যাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা এসএমডিএ সই করেছে সৌদি আরব ও পাকিস্তান। স্বাভাবিকভাবেই পাকিস্তান আর সৌদি আরবের এই নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে চলছে আলোচনা। 17 সেপ্টেম্বর সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এক কথায় এই চুক্তির শর্ত হচ্ছে, যদি এক দেশের উপর আক্রমণ হয় তবে সেটা দুই দেশের উপর আক্রমণ হিসেবে ধরা হবে। উভয় দেশ সামরিক সহায়তা, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া, আঞ্চলিক শান্তি রক্ষার জন্য উপযুক্ত উদ্যম নেবে। প্রয়োজনে পারমাণবিক সক্ষমতা সহ প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়ার একে অপরকে সহযোগিতা করবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই চুক্তির ফলে পাকিস্তান সৌদি আরবের লাভ ক্ষতির হিসেব। আন্তর্জাতিক কোনো চুক্তি পারস্পরিক ফায়দা ছাড়া হয় না। সামনে নেতারা ধর্ম নীতির কথা বললেও আসল চালিকা শক্তি হচ্ছে ফায়দা। এবারে দেখে নেওয়া যাক কার কি স্ট্রেংথ, মানে একটু করা যাক এসডব্লিউটি অ্যানালিসিস, অর্থাৎ স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। সৌদি আরবের স্ট্রেংথ কি? অর্থ। সৌদি আরবের উইকনেস কি? তারা টাকার গদিতে বসে হয়ে গেছে আরামপ্রিয়। ওইসব যুদ্ধ করা আর তাদের কম্য নয়। পাকিস্তানের স্ট্রেংথ কি? তাদের ভাড়াটে সেনা। পাকিস্তানের ভারেমা ভবানী। এই সৈন্যদের ভাড়া খাটিয়ে পয়সা রোজগার করে তারা, যেমন উত্তর কোরিয়া করছে রাশিয়ার। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে ভাড়া খাটছে উত্তর কোরিয়ার সৈন্যরা। এখন বিষয়টা হচ্ছে, সৌদি আরবে পাকিস্তানের সৈন্যদের ভাড়া খাটাটা কিন্তু নতুন কিছু নয়। তারা বহু বছর ধরেই এই কাজ করে চলেছে টাকার বিনিময়ে। এই চুক্তিতে সেটাকেই একটা মান্যতা দেওয়া হলো মাত্র। সৌদি আরবের আরো কিছু উইকনেস আছে, যেমন সেখানে কোনো গণতন্ত্র নেই, চলে রাজার শাসন। তেলের দৌলতে রাজার হাতে টাকা আছে অঢেল, আর সেই টাকা বিলিয়ে তারা খুশি রাখে দেশের মানুষদের। মানে তোমরা খাও দাও, মজ মস্তি করো, বেহেস্তে যাবার জন্য ধর্মকর্ম করতে পারো, কিন্তু রাজনীতি নিয়ে মাথা ঘামিও না। কিন্তু তেল তো আর চিরস্থায়ী নয়। তেল ফুরিয়ে গেলে কি হবে? তখন কিভাবে দেশের লোকজনদের ঠান্ডা রাখা যাবে যদি তারা বিদ্রোহ করে? তার জন্যই চাই প্রস্তুতি। আমদানি করে রাখা হচ্ছে বিদেশ থেকে পাকিস্তানের ভাড়াটে সৈন্য। অনেক সময়তেই দেখা গেছে দেশের প্রতিরক্ষা বাহিনী দেশের জনগণের উপর গুলি চালাতে দ্বিধা করে, আর সেই কারণেই পড়ে যায় সরকার। কিন্তু ভাড়াটে সৈন্যদের আর তো সেই দায় নেই, বিশেষ করে ভাড়াটেরা যদি পাকিস্তানি হয়। চুক্তিতে আরো বলা আছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সৌদি আরব ব্যবহার করতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে, পাকিস্তানের সত্যিই পারমাণবিক অস্ত্র আছে কিনা, বা যদি থাকেও সেটা পাকিস্তানের নিয়ন্ত্রণে না আমেরিকার নিয়ন্ত্রণে। পাকিস্তানের পরমাণু ঘাঁটিগুলো যে আমেরিকার নিয়ন্ত্রণে তার অনেক প্রমাণ আমরা পেয়েছি অপারেশন সিঁদুরের সময়। যাই হোক, যেহেতু পাকিস্তান ভারতের পড়শি দেশ, এই বিষয়ে ভারতকে তো নজর রাখতেই হয়। এখানকার বিরোধী দল কংগ্রেসও ফুট কাটতে শুরু করেছে। এখন দেখে নেওয়া যাক সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কি বলছেন বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুনুন একবার। सऊदी अरेबिया को लेके देखिए, सऊदी अरेबिया के साथ हमारी एक सामरिक साझेदारी है, स्ट्रेटेजिक पार्टनरशिप है, बहुआयामी है, और हाल ही के दिनों में इस पे काफ़ी मजबूती भी आई है। हमारा ये उम्मीद है कि हमारी जो सामरिक साझेदारी है सऊदी अरब के साथ, वो आपसी हितों और संवेदनशीलताओं को ध्यान में रखते हुए में रखा जाएगा इस पार्टनरशिप के अंतर्गत, इस साझेदारी के अंतर्गत। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মুসলিম দেশের একতা, যেটা পাকিস্তান মাঝে মাঝেই বলার চেষ্টা করে। আচ্ছা, মুসলিম ওয়ার্ল্ড বলে কিছু কি আছে ফাঁকা আওয়াজ ছাড়া? কমিউনিস্ট ওয়ার্ল্ড বলে যেমন কিছু নেই, মুসলিম ওয়ার্ল্ড বলেও সেরকম কিছু নেই। অপারেশন সিঁদুরে যখন ভারতীয় সেনা পাকিস্তানের অন্তত 200 কিলোমিটার ভেতরে গিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছিল, তখন কোনো ইসলামিক দেশ ছিল কি পাকিস্তানের পাশে? কোনো ইসলামিক দেশ কি এগিয়ে এসেছিল পাকিস্তানকে বাঁচাতে? এর উত্তর না। এমনকি যাদের সঙ্গে আজ প্রতিরক্ষা চুক্তি করা হলো, সেই সৌদি আরবও তখন নীরব দর্শক ছিল। আজ ইসরায়েল গুঁড়ো করে দিচ্ছে প্যালেস্তাইনকে। নিন্দে করা ছাড়া কোনো মুসলিম দেশ কিছু করবে না, কারণ প্যালেস্তাইনের কাছে দেবার মতো কিছু নেই। জানেন এই পাকিস্তান কত হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিল এক সময়? আর তার নেতৃত্বে ছিলেন পাকিস্তানের এক সময়ের রাষ্ট্রপতি জিয়াউল হক। 1970 সালে তখন পাকিস্তান সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার ছিলেন জিয়াউল হক। তারই নেতৃত্বে পাকিস্তান সৈন্য পাঠিয়েছিল জর্ডানে।
অবশ্যই অর্থের বিনিময়। মুসলমান দেশ জর্ডান চেয়েছিল প্যালেস্তাইনের মুসলিম উদ্বাস্তুদের সেখান থেকে ভাগাতে, আর তার জন্য তারা ভাড়া করলো মুসলিম পাকিস্তানের সৈন্যদলকে। আর জিয়াউল হকের নেতৃত্বে পাকিস্তানি সৈন্যরা জর্ডানে গিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করলো। এটা কি প্রতিরক্ষা চুক্তি নাকি ভাড়ার চুক্তি? কাগজে লেখা হয়েছে এক দেশ আক্রান্ত হলে দুই দেশ আক্রান্ত। বাস্তবে এর মানে সৌদি আরব যখন চাইবে পাকিস্তান থেকে ভাড়াটে সেনা আর সন্ত্রাসবাদী যাবে তাদের হয়ে লড়তে, পাকিস্তান টাকা দেখলেই মাথা নোয়ায়, ফাঁকা আওয়াজ দেয় আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্র। ইসলামিক দেশগুলোও জানে পাকিস্তান শুধু ভাড়াটে শ্রমিক আর সন্ত্রাসবাদী রপ্তানি করতে পারে। ভারত যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজের প্রতিরক্ষার বিষয়গুলো দেখছে এবং অযথা প্যানিক করার কোনো কারণ আছে বলে মনে হয় না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।